এই জন্য রাজ্জাক আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আমি রাজ্জাক, আল্লাহ কি বলেন? উনি শুধু নাম নিয়েই বসে নেই, উনি এটা দেখিয়েছেন না দেখাননি? দেখাচ্ছেন। এই জন্য আমরা যারা বিশ্বাস করবো আল্লাহ তুমি রাজ্জাক, দুনিয়া উল্টিয়ে গেলেও কোনো অবৈধ কাজে পা বাড়ানো আমাদের উচিত হবে না। একটা একটা করে আল্লাহর 5000 নামের ব্যাখ্যা যদি করা হয় সব আমি বলতে পারি কোরআন দিয়ে। আপনি এবার অন্য ধর্মের দিকে বলেন। দুর্গা নাম দিয়েছে, ফসলে বরকত দেয় এই জন্য নাম দিয়েছে দুর্গা। ওদের নাম আছে, নামের গুণাগুণ আপনি মিলান, দুর্গাকে ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। এটাকে আমি বেশি বলে ফেললাম। এর পরের শব্দগুলো মিলবে না কোনো ধর্মের সাথে। এই জন্য আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, নামের গুণাগুণ আছে। আপনি নামের গুণাগুণের দিকে তাকান। মহান আল্লাহ নাম নিয়েছেন রব। কি নিয়েছেন? এই রবটা নিয়েই তিনি বসে নেই, এর গুণাগুণের কার্যকারিতা তিনি দেখাচ্ছেন। সেই জন্ম থেকে শুরু করে পর্যন্ত আমার আল্লাহ রব নামের কারণে আমাকে নেই থেকে হামজা বানিয়েছে। ও লাল মনের হাটবাসী, একটু ভাবেন তো রবের এই শব্দের দিকে। আল্লাহ শুধু নাম নিয়েই যদি বসে থাকতেন, বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে পড়ার পরে আল্লাহ পাক যদি রব নামটা না নিতেন, সত্য কথা বলছি কেউ আমরা দুনিয়ায় আসতে পারতাম না। উনি নামটা নিয়েছেন রব। এ নাম নেওয়ার কারণে পৃথিবীর ময়দানে তাকান। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ পাক বলেন মানুষ কি তার জন্মের দিকে একটু নজর করে না? কি দিয়ে আমি তারে বানালাম, কি দিয়ে তাকে আমি বানিয়েছি। এই যে মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই দুইটা শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে দেখেছি। বাবার এই স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা যখন বের হয়ে যায়, মায়ের রেহেমের ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 40 দিন পাল্টাতে থাকে, আর 4টা জিনিস বানায় 6 মাসের ভেতরে। একটু খেয়াল করে শুনবেন। বাবার এই নাপাক পানিটা মায়ের রেহেম পর্যন্ত যাবার পরে যখন 6 মাস 40 দিন এভাবে পাল্টাতে 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি, চাওয়ার আগেই প্রয়োজন পূরণ করে দেই। এই শব্দটা আমি খেলা করার জন্য নেইনি। চুল, রগ, হাড় আর পর্দা বানায় এই নাপাক পানিটা দিয়ে। মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে নাপাক পানির, ওইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস এক হয় 6 মাসে। ফেরেশতারা তখন আমাকে জিজ্ঞাসা করে যে এটার আকৃতি কি দেবেন বলেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, সূরা আলে ইমরানে আছে। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই জন্য বডি বানিয়েছে ফেরেশতারা, আর এই আকৃতি এটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার শুধু আমি আকৃতি বানিয়েই তোরে ছেড়ে দেইনি, 5টা জিনিস এই রব নামের কারণে আমি আল্লাহ তোকে ভিক্ষা দিয়েছি, দান করেছি। একটু কথা বলতে, এটা সূরা নাহালের ভেতরে আছে 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি,
এই 5টা আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি। লালমনের হাটবাসী, কিসের উপরে জোর দিয়ে আল্লাহর বিধানে আপনি বাধা দিতে চান? আল্লাহর বিধান আপনি মানতে চান না বলেন তো? এই 5টা আর একটাও যদি আল্লাহ কম দিত, দুনিয়ায় আপনি আসতেন ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, দুনিয়ায় আপনি আসতেন কিন্তু কানা হয়ে। কথা বলেন এখন। যদি আকেল শক্তি না দিত, মানুষ আপনাকে পাগল বলতো। আকেল না থাকলে কি হয়? যদি শ্রবণ শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। বাক শক্তি না দিলে আপনি বোবা হয়ে আসতেন দুনিয়ায়। অনেক বোবা দুনিয়ায় আসে না। একটু ভাবেন না যে আল্লাহ যে 5টা জিনিস নিজে দিল, একটা যদি আমারে কম দিত, এখন আমারে পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না। যদি দর্শন শক্তি না থাকতো, মানুষ আমারে বলতো কানা হামজা। এটা যে কত বড় নিয়ামত, কিয়ামত পর্যন্ত আমি হামজা সেজদায় পড়ে থাকলেও চোখের এই নিয়ামতের শুকরিয়া হবে না। 2017 সালে একবার কুমিল্লাতে দাউদকান্দি মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ আমার পাশে এক অন্ধ বসেছে। বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, আলো নিয়ে আসেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। কই আমি তো চিল্লালাম না, আজ 42টা বছর আমি কারেন্ট কি বুঝি না, অথচ এর আগে আমি দেখতে পেতাম। এই যে শক্তিটা আল্লাহ আমার চোখ থেকে কেড়ে নেওয়ার কারণে আমি চিল্লা পাল্লা করি নাই, অথচ 1.5 থেকে 2 মিনিটে আপনারা সবাই চিল্লাচ্ছেন। আপনাদের মতো আমিও চিল্লাতে পারতাম, কারণ আমার কাছে রাত আর দিন, আলো আর অন্ধকার সমান। ওই দিন অন্ধ আমাকে আর একটা কথা বলেছিল, হুজুর দুনিয়াতে যাদের চোখ আছে এরা দুনিয়াতে তো দেখতে পায়, ঘুমিয়ে থাকলেও স্বপ্নেও কিছু দেখে। আর আমরা যারা অন্ধ এমনি তো দেখতে পাই না, ঘুমিয়ে থাকলেও স্বপ্নেও দেখি না, স্বপ্নে শুধু আওয়াজ শুনি। আপনার শুধু জীবনে শুধু আফসোস যে কিছু পেলাম না, কিছু পেলাম না, কিছু পাননি। মানে এই যে চোখটা পেয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আল্লাহ বলেন এই 5টা জিনিস যখন আমি দান করি তখন 13টা হয়। 8 5 13টা এক জায়গায় হওয়ার পরে আমি তখন পূর্ণাঙ্গ রূপ দেই। এই যে ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্তটা আমি আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং মেয়ে হলে যাদের মন খারাপ হয়, এদের বর উপরে রাগ না, রাগ কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্তে কেউ যদি রাগ করে, ওর ঈমান থাকবে। এই জন্য বর উপরে রাগ করার বিষয় না। ছেলে হোক আর মেয়ে হোক যেন সুস্থ হয়, এইটা দোয়া করেন। আল্লাহ তুমি যেইটা দিয়ে রাজি হও তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে সুস্থ সন্তান দিও। একটা অসুস্থ সন্তান যদি হয়, এই বাবা আমার মনে হয় দুনিয়াটায় জাহান্নাম হয়ে যায়। আপনি টের পান না? মাঝে মাঝে দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। 8 5 13টা জিনিস 6 মাসের ভেতরে আমি একত্রিত করে ফেলি, তখন আস্তে করে বাচ্চার আকারে আমি পৃথিবীতে তোকে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নেই ফেরেশতাদের দিয়ে। আমার প্রশ্ন আসে, মানুষের দুনিয়াতে আসার সর্বনিম্ন বয়স কতদিন? আপনারা কি এই কবরের মতো হয়ে গেলেন? বুঝতেছেন কথা? দুনিয়াতে আসার সর্বনিম্ন বয়স কতদিন? 6 মাস। কতদিন? 6 মাসের আগে আপনি দুনিয়া আসতে পারবেন না। এখন যদি বলেন কই বিয়ে হয়েছে 3 মাস, সন্তান চলে এসেছে দুনিয়ায়, বুঝতে হবে ওটা আসল বাবার না, ওটা আগের বাবার। এটাকে আমি বানালাম। এখানে একটা তথ্য আছে, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহুম মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সূরা আহকাফ 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 14 নম্বর আয়াতের মাঝের দিকে আছে 15 নম্বর আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছিল, আর দুনিয়াতে নিয়ে এসে দুধ পান করানো পর্যন্ত কষ্ট করেছিল 30 মাস। কয় মাস? এই যে সালাসুনা শাহরা, কত মাস বলেন বলেন? আমার এবার 2টা প্রশ্ন আছে এখানে। পেটে বহন করা থেকে দুনিয়াতে আসা পর্যন্ত মানুষের আল্লাহ বয়স দিয়ে দিলেন কতদিন? বলেন বলেন। আমরা কি 30 মাস মায়ের পেটে থাকি? কয় মাস? 10 মাস 10 দিন, এর নিম্নে সর্বনিম্ন 6 মাস। এই যে সর্বনিম্ন 6 মাস, এটা কোথায় পেলে? আর এখান থেকে মাসলা কি আসে বলেন? কান খাড়া করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি আগে। আল্লাহর ঘোষণা ছিল তোকে 30 মাস তোর মা পেটে বহন করা আর দুধ খাওয়ানো, এই 2টা কষ্ট স্বীকার করেছে 30 মাস। আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি আমাদেরকে আমার মা 30 মাস পেটে রাখে না, 30 মাস দুধও খাওয়ায় না। এবার আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন সূরা বাকারার 233 নম্বর আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। ভালো করে খেয়াল করেন, হে পৃথিবীর মায়েরা, এখানে আলেম যারা আছে ভালো করে দেখবেন, হে পৃথিবীর মায়েরা, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করলাম, সন্তান যাদের আছে দুনিয়াতে তাদেরকে কমপক্ষে 2 বছর দুধ খাওয়ানো লাগবে। এ আদেশ কার? কাকে করলেন? না, আপনারা আলেম না এখানে কেউ? কি কোরআন শরীফ পড়েন? আমি ভুল বলছি তারপরও বলছেন ঠিক আছে। এরকম জায়গায় ওয়াজ করা তো সহজ। এখানে শব্দটা দিকে তাকান, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। এই যে হাওলাইনি কামিলাইনি শব্দ বচন, আইয়ুতিম্মার রাদা, এটা তো মুযাক্কার শব্দ। আল্লাহ কোনো মাকে দুধ খাওয়াও সন্তানকে 2 বছর কোরআনে বলেননি, বলেছে দায়িত্ব বাবার। মুযাক্কার দিয়েছে, মুআন্নাস আল্লাহ দেয়নি, তাহলে দুধ খাওয়ানো এ দায়িত্ব বাবার না মার? বাবার কোনো মেশিন পত্র আছে? খাওয়াবে কি দিয়ে? তাহলে আল্লাহর এই আয়াত ভুল। কোন মা জন্মের পরে যদি সন্তানকে দুধ না খাওয়ায় মায়ের গোনা হবে না, কারণ এ দায়িত্বটা মায়ের না, এ দায়িত্ব কার বলেন? আপনার উচিত আপনার সন্তানকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রী, তাকে শুকরিয়া জানানো, ধন্যবাদ জানানো, তার পেছনে খরচ করা। এই জন্যই তো নবীজির ওই জামানায় আমরা দেখেছি সন্তান হওয়ার পরেই তায়েফ থেকে মায়েরা এসে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদেরকে দুধ খাওয়াতো। এমনকি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকেও দুধ খাওয়িয়েছে, দুধ মায়ে হালিমাতুস সাদিয়া। আমি আবার বলছি, এখান থেকে যে শিক্ষাটা এখনো বের হয়নি, ভালো করে খেয়াল করেন। তাহলে হাওলাইনি কামিলাইনি মানে 2 বছর। কয় বছর? এই আয়াত দ্বারা প্রমাণ হয় দুধ খাওয়ানো লাগবে সর্বনিম্ন 2 বছর, এর ঊর্ধ্বে হবে না। আপনি 2 বছর পর্যন্ত হয়, আমরা হিসাব করে দেখি 24 মাস। কয় মাস? সূরা আহকাফের এই 15 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা ছিল কি, সালাসুনা শাহরা, তোর মা তোকে পেটে বহন করা আর দুধ খাওয়ানো সব মিলে দায়িত্ব পালন করেছে 30 মাস। 30-এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে?
এই যে মাসলা বিজ্ঞান এবং হাদিস দ্বারা প্রমাণ, এই পৃথিবীতে সন্তান মায়ের পেটে 6 মাস সর্বনিম্ন থাকায় লাগবে। যদি 6 মাসের আগে কোনো সন্তান দুনিয়ায় আসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওটা অবৈধ জারজ সন্তান। পৃথিবীতে যারা জারজ সন্তান হয়ে আসে তাদের 13টা কাজ বেশি বেশি পাওয়া যায়। সূরা কলমের তাফসিরে আছে। 1 নম্বরে এই দুনিয়াতে জারজ সন্তান যারা আসে তাদের প্রথম কাজ হচ্ছে তারা নবী বিদ্বেষী হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা গালিগালাজ করে, অপমান করে। আর এই সংখ্যাটা সবচাইতে বেশি ফ্রান্সে। আপনি মাঝে মাঝেই তাকান, ওই দেশ থেকে কিছুদিন পর পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করা, গালি দেওয়া, উল্টাপাল্টা কথা বলা, এটা এমনি এমনি আসে না। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র আছে। এই সমস্ত রাষ্ট্রের জরিপ বের হয়। আপনি জানুয়ারি মাসে জরিপ দেখবেন, এই 228টা রাষ্ট্রের সবচাইতে বেশি অবৈধ সন্তান জন্ম হয় দুনিয়ার বুকে ফ্রান্সে। ওদের দেশে জন্মের আগে সন্তান বেশি হয়, বিয়ের আগেই। আর বিয়ের আগে হলে ওটা বৈধ না জারজ? জারজ সন্তানের কাজ কয়টা? 13টা। কয়টা? আর 1 নম্বরে নবীকে গালিগালাজ করা, অপমান করা। 2 নম্বরে তারা এই পৃথিবীর ময়দানে উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা কোরআন বিরোধী হবে, কোরআনে কারিমের আওয়াজকে সহ্য করতে পারবে না। আমার আলোচনাটা গভীরে গেছে, এই জন্য আপনারা ওইদিকে টের পাচ্ছেন না। পৃথিবীর ময়দানে জারজদের যে কাজগুলো, এই যে 6 মাসের কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন 40 দিন 40 দিনে বিভিন্ন আকার আকৃতি আমি কিন্তু দেই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই বীর্যটা 40 দিনের পরে আমি আল্লাহ আলাক থেকে মদগা বানাই, এরপরে রক্ত দিয়ে, চর্বি দিয়ে, চামড়া দিয়ে আস্তে আস্তে করে একটা বডি স্ট্রাকচার তৈরি করে আমি ঢেকে দেই। বাচ্চার আকারে 6 মাসের পরে যে কোনো একটা সময় তোরে দুনিয়ায় বের করে নিয়ে আসে। আয়াতের দিকে সবচাইতে বড় শিক্ষা আমি যেটা পেয়েছি মেয়েদের জন্যে, আজ 100 জনের 98টা মহিলারা এই আয়াতের বিশ্বাস হারিয়ে ফেলেছে। আল্লাহ ঘোষণা দিলেন যে বাচ্চার আকারে বের করে নিয়ে আসার দায়িত্ব হামজার। কার? আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বলেন আমি তোদেরকে বাচ্চার আকারে বের করব, ফি বতুনি উম্মাহাতিকুম, তোদের মায়ের পেট থেকে। আজ হাজারো মহিলা সঠিকভাবে আর সন্তানগুলো স্বাভাবিকভাবে নরমালে আর জন্মই দিতে পারছে না। 100 জনের 98 জন এখন সিজার করা লাগছে। এই আয়াতের উপর থেকে তাদের বিশ্বাস উঠে গেছে। কারণ সন্তান দুনিয়াতে পেটে আসার পরে স্বামীকে খালি বারবার গোতায় যে আমার সনো করো, আমার আল্ট্রাসনো করে দেখো এটা জন্ডিস না লেডিস। বারবার দেখতে দেখতে আমার মনে হয় পেটে সন্তান আসার পর থেকে এই 6 মাসে অনেক মহিলা 9-12 আল্ট্রাসনো করে। শেষে আল্লাহ পাক বলেন তোর দায়িত্ব